ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে আমরা শুনব শ্রীরামকৃষ্ণ ও জননী শারদা এনাদের বিষয়ে দু চার কথা। গদাধরের মাথার দোষ হয়েছে, সব সময় ঈশ্বর চিন্তায় এমন মগ্ন থাকেন যে জাগতিক কোনো ব্যাপারেই হুঁশ থাকে না। দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর সঙ্গে আপন মনে কথা বলেন। পুজোর সময় ফুল বেলপাতা দেবীকে না দিয়ে নিজের পায়ে দেন, নিজে আগে খেয়ে সেই উচ্ছিষ্ট মাকে খাওয়ান। পরনের কাপড় চোপড়ে ঠিক থাকে না, ভাগ্নে হৃদয় কোনো রকমে তাকে সামলে রাখেন। কামারপুকুরে মা চন্দ্রমণি ও মেজদার রামেশ্বরের কানে গেছে সব খবর। গদাধরকে তাঁরা কামারপুকুরে নিয়ে এলেন। মা ও দাদা মিলে ঠিক করলেন গদায়ের বিয়ে দেবেন। প্রথমে একটু আপত্তি করলেও পরে রাজি হলেন তিনি। রামেশ্বর নানা দিকে উপযুক্ত পাত্রের খোঁজ করতে লাগলেন। কোথাও মনের মতো পাত্রী মিলল না। ঠাকুর বললেন, তোমরা শুধু শুধু খুঁজে মরছ। জয়রামবাটি গ্রামের রাম মুখুজ্জের বাড়িতে আমার বিয়ের পাত্রের কোটো বাঁধা আছে। খোঁজ নিয়ে জানা গেল রাম মুখুজ্জের একটি মাত্র মেয়ে শারদা, কিন্তু বড্ড অল্প বয়স, মাত্র 6 বছর। যেমন মিষ্টি দেখতে তেমনি সুন্দর স্বভাব। বিয়ে ঠিক হয়ে গেল। গদাধরের বয়স তখন 23 বছর। লাহাবাবুদের বাড়ি থেকে গয়না চেয়ে এনে নতুন বউকে সাজানো হয়েছে। ছোট্ট শারদা খুব খুশি গয়না পরে। বিয়ের উৎসব মিটে যাবার পর মা চন্দ্রমণি শারদার গা থেকে গয়না খুলতে পারেন না। গদাধর চুপি চুপি ঘুমন্ত স্ত্রীর গা থেকে গয়না খুলে ফেরত দিয়ে দিলেন। ঘুম ভেঙে শারদা গয়না দেখতে না পেয়ে অবাক হয়ে গেলেন। চন্দ্রমণি তাকে কোলে নিয়ে আদর করে বললেন, মা, গদাধর তোমাকে পরে ওর থেকে আরও ভালো গয়না গড়িয়ে দেবে। বালিকা তাতেই খুশি, কিন্তু শারদার কাকা এসে আভরণহীনা শারদাকে দেখে রেগে গেলেন। বউকে একটা সামান্য গয়নাও যাদের দেবার ক্ষমতা নেই, সেখানে শারদাকে রাখবেন না তিনি। মেয়েকে নিয়ে চলে গেলেন জয়রামবাটিতে। এই ঘটনায় মা মনে মনে খুব কষ্ট পেলে। গদাধর সান্ত্বনা দেন, ওরা এখন যা বলে বলুক, যা খুশি করুক, বিয়ে তো আর ফিরবে না। ঠাকুর ফিরে এলেন দক্ষিণেশ্বরে। অল্প দিনের মধ্যেই সব ভুলে সাধনার বিভিন্ন পথে খুঁজে চললেন তাঁর পরম আকাঙ্ক্ষিত ঈশ্বরকে। কেটে গেল দীর্ঘ 12টা বছর। শারদা এখন 18 বছরের যুবতী। যেমন তার স্নিগ্ধ রূপ, তেমনই সুমধুর ব্যবহার। সেই কৈশোর থেকে শারদার মনে স্বামীর যে উজ্জ্বল মূর্তি আঁকা আছে তা আজও অমলিন। গ্রামের লোকে কত কথা বলে, গদাধরের মাথা খারাপ হয়ে গেছে, কাপড় পরে না, মাঝে মাঝে মূর্ছা যায়। তবে কি তার স্বামী আর আগের মতো নেই? মনে মনে ভাবেন শারদা। বাবাকে বললেন, আমি একবার কলকাতা যেতে চাই। বাবা বুঝলেন তার মনের কথা। মেয়েকে নিয়ে পায়ে হেঁটে রওনা দিলেন। এত দীর্ঘ পথ হাঁটার অভ্যাস নেই শারদার। পথের মধ্যেই জ্বরে বেহুঁশ হয়ে পড়লেন। হঠাৎ দেখলেন তার পাশে একটি মেয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটির গায়ের রং কালো, কিন্তু এত রূপ যে চোখ ফেরাতে ইচ্ছে করে না। তার হাতের নরম স্পর্শে শারদার গা যেন জুড়িয়ে গেল। জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে আসছো গো? মেয়েটি উত্তর দিল, দক্ষিণেশ্বর থেকে। অবাক হয়ে বললেন শারদা, আমিও মনে মনে দক্ষিণেশ্বরে গিয়ে তাকে দেখব ভেবেছিলাম, কিন্তু পথে জ্বর হওয়ায় আর বোধহয় যাওয়া হলো না। কালো মেয়েটি তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি? ভালো হয়েই সেখানে যাবে, তাকে দেখবে। তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। তুমি আমাদের কে হও গো? শারদা শুধালো। আমি তোমার বোন হই বলে মেয়েটি চলে গেল। পরের দিনই শারদার জ্বর কমে গেল।
একটু হাঁটার পর একটা পালকিও জুটে গেল। দীর্ঘ পথ ও প্রতীক্ষা শেষ হলো। রাত্রি 9টার সময় যখন সারদা দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন, তখন তিনি পথশ্রমে শ্রান্ত, জ্বরের প্রকোপে অত্যন্ত দুর্বল। ঠাকুর তাঁকে এই অবস্থায় দেখে শশব্যস্ত হয়ে পড়লেন। নিজের ঘরে আলাদা বিছানায় তার শোবার ব্যবস্থা করে দিলেন। বললেন, তুমি এতদিনে এলে? আর কি আমার সেজবাবু বা মথুর আছে যে তোমার যত্ন হবে? 3-4 দিন সারদা অসুস্থ ছিলেন। ঠাকুর নিজে তাকে ওষুধপত্র খাইয়ে যত্ন করে সুস্থ করে তুললেন। সে সময় মা চন্দ্রমণি দক্ষিণেশ্বরের নহবত ঘরে থাকতেন। সারদাকে মায়ের কাছে থাকার বন্দোবস্ত করে দিলেন। সারদা বুঝলেন তার স্বামী আগের মতোই আছেন। গ্রামের লোকেরা বাজে কথা বলেছে। মহানন্দে তিনি নহবতে থেকে তার দেবপ্রতিম স্বামী ও শাশুড়ি সেবা করতে লাগলেন। ঈশ্বর সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর তাকে বললেন, চাঁদ মামা যেমন সব শিশুরই মামা, তেমনি ঈশ্বর সবারই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দেবেন। তুমি ডাকো, তুমিও দেখা পাবে। ধীরে ধীরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদাকে নিজের যোগ্য করে তুললেন। সারদা ও ঠাকুরের প্রতিটি উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে চললেন। ঠাকুরের ভক্ত শিষ্যদের কাছে তিনি মা রূপে পরিচিত হলেন। একদিন শ্রীমা ঠাকুরের পদসেবা করছেন। হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমাকে তোমার কেমন বোধ হয়? উত্তরে ঠাকুর বললেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, এখন নহবতে বাস করছেন এবং তিনিই এখন আমার পদসেবা করছেন। একদিন রাত্রে শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন শ্রীমাকে। মন্ত্রোচ্চারণ করে তাঁর পায়ে অর্ঘ্যদান করলেন। শ্রীমা যে চিন্ময়ী রূপিণী দেবী। ঠাকুরের দেহত্যাগের পর মা বৈধব্যের সাজ পড়েছেন, হাতের বালাটা খুলতে যাবেন। দিব্যদর্শনে দেখলেন ঠাকুর বলছেন, আমি কি মরে গেছি যে তুমি আমার হাতের বালাটি খুলে ফেলছ? তাই তো, তিনি যে সব কিছুতেই রয়েছেন। বালা খোলা হলো না মায়ের। সন্ন্যাসী ভক্তরা মাথায় করে রাখলেন তাদের মাকে। মার নির্দেশ ছাড়া কোনো কাজই হয় না। বিবেকানন্দ দুর্গাপূজায় মায়ের পূজা করে বললেন, জ্যান্ত দুর্গার পূজা করলাম। আর মাও তেমনি, যেমন তার উদার মন তেমনি জ্ঞানের ঐশ্বর্য। 100 বছর আগে সেই যুগেও মা তার গরিব অসুস্থ মুসলমান ভক্তকে নিজের হাতে খাইয়ে তার এঁটো পরিষ্কার করেছেন। জাত পাত ধনী দরিদ্র চিন্তা না করে সন্তান স্নেহে সেবা যত্ন করেছেন। তিনি যে সকলের মা, জগতের সব মানুষকেই সুখী ও তৃপ্ত দেখতে চান তিনি। সুখী হওয়ার সহজ পথটাও বলে গেছেন তিনি। যদি সুখী হতে চাও, অপরের দোষ না দেখে নিজের দোষ দেখো। আজ এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।